Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ কারেন্ট টপিক বর্তমান ভারতের গুরুত্বপূর্ণ পদ আধিকারিকগণ, অর্থাৎ বর্তমান ভারতের যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে, কে কোন পদে নিযুক্ত আছে। আমরা প্রশ্ন করতে পারি যে ইসরো চেয়ারম্যান কে, তুমি প্রশ্ন করতে পারো সেবির চেয়ারম্যান কে আছে। তো এই ধরনের কারেন্ট টপিক কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সামনেই পরীক্ষা আছে, গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য যে কোনো পরীক্ষায় তোমার এই টপিক অনেকটাই হেল্প করবে। তোমাকে আর খুঁজে বার করতে হবে না, একদম কারেন্ট ইনফরমেশন এখানে কিন্তু আছে। ফেব্রুয়ারি মাস, আজকে তোমার ফেব্রুয়ারির কত, 16, ঠিক আছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো খেয়াল রাখো, একদম রিসেন্ট ডেটা অনুযায়ী কিন্তু আমরা আপডেট করেছি এই টপিক নিয়ে। আমি আগেও ক্লাস করেছি, সাধারণত পরীক্ষার আগে একবার তোমাদের এগুলো আমি করিয়ে দিই, যাতে করে তোমাদের আর কোনো রকম হেডেক না থাকে। তো আমার ক্লাস সকাল 7টা থেকে তোমরা পাবে দ্য ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন এখানে আছে আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে। প্রত্যেকে কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পাবে। আমাদের TWS একাডেমি অ্যাপ আছে, অ্যাপে কিন্তু বিভিন্ন কোর্স আমরা করাচ্ছি, প্রয়োজনে অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সেখানে অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তুমি যদি রেলের জন্য প্রস্তুতি নিতে চাও, ব্যাচ আছে SSC GDর জন্য, পাশাপাশি আপার প্রাইমারি টেট, WBP ফাউন্ডেশন, কম্বাইন্ড ব্যাচ, যে কোনো ধরনের ব্যাচ ফেসিলিটি কিন্তু আছে। NM GNM ব্যাচের সুবিধাও কিন্তু আছে এখানে। তো চলো আমরা মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি, MCQ আকারে গোটা বিষয়টা আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, বর্তমানে ইসরো চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো খুব দারুণ একটা প্রশ্ন এবং দেখা যাবে যে কোনো পরীক্ষায় তোমার এই কোশ্চেন কাজে লাগছে। ইসরো, ভারতের এই ইসরো ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি এস্টাবলিশ হয়েছে 1969-এ এবং এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। পাশাপাশি বর্তমান যদি চেয়ারম্যান বলো, ইসরো চেয়ারম্যান পদে আছে কে? এস সোমনাথ, কে শিবন, ডক্টর ভি নারায়ণন, নরেন্দ্র কুমার গোয়েঙ্কা। সঠিক উত্তর আমরা পাবো অপশন সি, ডক্টর ভি নারায়ণন। তিনি কিন্তু বর্তমান ইসরো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। কোশ্চেন নাম্বার 2 আসবো, বর্তমান ন্যাবার্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? ন্যাবার্ড, ন্যাবার্ড কি বলতো? ন্যাবার্ড একটি ব্যাংক এবং এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। ন্যাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? ন্যাবার্ড এস্টাবলিশ হয় কত সালে? এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসে। ন্যাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে আছে সেটা আগে তোমরা বলো। রাকেশ আনন্দ, শাহজি কেভি, তরুণ কুমার, নরেন্দ্র কুমার গোয়েঙ্কা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, শাহজি, শ্রী শাহজি কেভি। তিনি বর্তমান ন্যাবার্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত আছে। ন্যাবার্ড যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষিভিত্তিক এবং গ্রামীণ ব্যাংক। এটি এস্টাবলিশ হয়েছিল, এস্টাবলিশমেন্ট ইয়ার যদি আমরা দেখি 1982-তে। তখন ভারতের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। প্রশ্নটা এইভাবে আসে যে ন্যাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 6 5-year প্ল্যান। এবং এটি হেডকোয়ার্টার তুমি যদি বলো, এর হেডকোয়ার্টার আছে মুম্বাই, এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। বর্তমান ভারতের, এটা প্রত্যেকে আমরা জানি, মিস্টার গণেশ কুমার বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত আছেন এবং তার সঙ্গে আরো 2 জন নিযুক্ত আছে। টোটাল 3 জনের টিম। 2 জন নরমালি আমরা বলি নির্বাচন কমিশনার, আর একজন থাকে চিফ মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, এবং তার সঙ্গে রয়েছেন বিবেক যোশী এবং সুখবীর সিং সাধু, আর 2 জন আছে বর্তমান, তারাও কিন্তু নির্বাচন কমিশনার বর্তমান, ঠিক আছে, সহকারী বলতে পারো। পাশাপাশি গণেশ কুমার হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, এর আগে ছিল রাজীব কুমার, তিনি ভারতের 25তম চিফ ইলেকশন কমিশনার ছিলেন।
বর্তমান জ্ঞানেশ কুমার তাহলে আমরা বলবো কততম? 26তম চিফ ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশন সম্পর্কে নির্বাচন কমিশন সম্পর্কে ভারতের সংবিধানে 324 নম্বর আর্টিকেল নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং 324 থেকে 329 টোটাল নির্বাচন প্রক্রিয়া বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 324 থেকে 329 নাম্বার ধারাগুলিতে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 4। নীতি আয়োগ বর্তমান তার সিইও কে আছে? সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমান নীতি আয়োগের সিইও কি আছে? নীতি আয়োগ, এই নীতি আয়োগ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয় প্ল্যানিং কমিশনের উপর ভিত্তি করে। পঞ্চবার্ষিক পরিকল্পনা কনসেপ্টটা পরে উঠে যাচ্ছে 2015 সালের 1 জানুয়ারি এই নীতি আয়োগ গঠিত হয় এবং নীতি আয়োগ এটাই বিভিন্ন প্ল্যানিং করে আর কি। তো বর্তমান এই নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী চেয়ারম্যান হয়। সিইও একজন হবে চিফ এক্সিকিউটিভ অফিসার, বর্তমানে আছে বিভিআর সুব্রমণিয়াম। অপশন ডি তোমরা যারা করেছো উত্তর সঠিক হয়েছে, অপশন এ যারা করেছো তাদের উত্তর ভুল হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ভাইস চেয়ারম্যান। তাহলে সুমন বেরি যারা অপশন করছিলে, সুমন বেরি হচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান। সুমন বেরি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। আর নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? প্রধানমন্ত্রী হবে নীতি আয়োগের চেয়ারম্যান, অর্থাৎ বর্তমান আছে নরেন্দ্র মোদী, তিনি বর্তমান নীতি আয়োগের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সুমন বেরি। আগের কোশ্চেন যেটা আমরা দেখলাম তিনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, সেটি হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। পরবর্তী কোশ্চেনে আসবো। তাহলে 5টা কোশ্চেন, তার পাশাপাশি আমরা কিন্তু আরো কিছু ইনফরমেশন জানলাম। এই ইনফরমেশন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, একটু গুছিয়ে নিতে হবে তোমাদের। প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? বর্তমান ভারতে অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? অ্যাটর্নি জেনারেল এটা একটা সাংবিধানিক পদ। অ্যাটর্নি জেনারেল এটি একটি সাংবিধানিক পদ। অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটি পদ যেখানে ভারতের সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ বলা হচ্ছে এই পদটাকে। হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, সরকারের পক্ষের উকিল বলতে পারো এক কথায়। সরকার ভার্সেস যদি কোনো কেস হয় সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন যে সরকার থাকবে তার পক্ষের উকিল হাইয়েস্ট ল অফিসার বলা হয়, সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ ভারতের সরকারিভাবে। সেই পদটার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা সম্পর্কে ভারতের সংবিধানে আর্টিকেল নাম্বার 76 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল কথা বলা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং এর কোনো পদের কিন্তু সময়সীমা নেই। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিল MC সেতালভাদ, তিনি 13 বছর ছিলেন সেই সময়, 50 থেকে 63 52 থেকে 65 কি যাই হোক 13 বছর ছিল। তো অ্যাটর্নি জেনারেল এটা একটা সাংবিধানিক পদ, এটা হচ্ছে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয়। তো বর্তমান আর ভেঙ্কট রামনি তিনি বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন এবং বর্তমান তিনি হচ্ছে 16তম অ্যাটর্নি জেনারেল। কততম অ্যাটর্নি জেনারেল? 16তম। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে তাহলে কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 76, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, বর্তমান ভারতের সেনাবাহিনীর প্রধান কে আছে? আচ্ছা, আরেকটা কথা এখানে আমি বলে দেব যে অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছে সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ, আমরা মানলাম। তার যোগ্যতা কি হওয়া উচিত? অ্যাটর্নি জেনারেল পদের যোগ্যতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে যে যোগ্যতা লাগে, অ্যাটর্নি জেনারেল হতে গেলেও সেই সমযোগ্যতা লাগে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। এবং অ্যাটর্নি জেনারেল সাহায্য করার জন্য আরো একজন থাকবে, সেই পদটার নাম হচ্ছে সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেল বর্তমানে কে আছেন সেটা নিয়েও আমাদের প্রশ্ন কিন্তু আছে, আমরা আসছি সেই কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, বর্তমান ভারতের সেনাবাহিনীর প্রধান কে আছে? সেনাবাহিনীর প্রধান, এটার পদটার নাম কি? চিফ অফ আর্মি স্টাফ। সাধারণত আমাদের 3টি বাহিনী থাকে, একটা হচ্ছে স্থল বাহিনী, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। তার উপরে মাথায় থাকে সিডিএস, তার উপরে আছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির তলায় সিডিএস, আর নিচে চিফ সিডিএস অর্থাৎ কি? চিফ অফ ডিফেন্স স্টাফ। তারপরে আছে 3টে পদ, স্থল বাহিনীর প্রধান, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান।
তাহলে চিফ অফ এটাকে বলা হচ্ছে আর্মি স্টাফ। বর্তমান চিফ অফ আর্মি স্টাফ কে আছে? বি আর চৌধুরী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, এস কিশোর। সঠিক উত্তর আমরা করব অপশন বি, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি বর্তমান চিফ অফ আর্মি স্টাফ পদে নিযুক্ত আছে। চিফ অফ আর্মি স্টাফ, COAS বলা হয় পদটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নৌবাহিনীর প্রধান পদে কে আছে? দেখো এই যে ইনফরমেশন গুলো তোমরা লিখে রাখবে, আমি বলবো এই যে টপিক কোশ্চেন ওয়াইজ তোমরা 1 2 3 4 করে সেম ভাবে লিখে রাখো এবং কিছুটা স্পেস দিয়ে রাখো। আজকে ফেব্রুয়ারি মাস 16 তারিখ ক্লাস তোমরা করছো এবং এখানে তোমরা মাথায় রাখবে যে এই ডেট ধরে লিখে রাখো। 2 মাস পরে কোন একটা পদ চেঞ্জ হলো, সেই ফাঁকা জায়গায় তুমি আবার লিখে রাখবে। একটা খাতা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আধিকারিকগণ এবং সেখানে পরপর লিস্ট থাকবে, পরে তুমি তোমার মতো আপডেট করে নেবে। ঠিক আছে, পরীক্ষার আগে সাধারণত টপিকটা আমি করিয়ে দিই আরো একবার, যে কোনো পরীক্ষা। নৌবাহিনীর প্রধান পদে আছেন বর্তমান দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী, চিফ অফ নেভাল স্টাফ, এটাকে বলা হয় চিফ অফ নেভাল স্টাফ, CNS, চিফ অফ নেভাল স্টাফ। নেভাল অর্থাৎ নৌবাহিনীর প্রধান কে? দীনেশ কুমার ত্রিপাঠী, দীনেশ কে ত্রিপাঠী। কোশ্চেন নাম্বার 9 আসবো, ভারতের বিমান বাহিনীর প্রধান কে আছে? বিমান বাহিনীর প্রধান বর্তমানে কে আছে? অর্থাৎ চিফ অফ এয়ার স্টাফ। তাহলে একটা চিফ বললাম, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ। ঠিক আছে, চিফ অফ এয়ার স্টাফ বিমান বাহিনীর প্রধান আছে অমরপ্রীত সিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। AP সিং অনেক জায়গায় লেখা থাকবে, AP সিং অর্থাৎ অমরপ্রীত সিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বর্তমান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, তিনি হচ্ছে 28তম চিফ অফ এয়ার স্টাফ। সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 30, 2024 থেকে এই পদে তিনি নিযুক্ত আছেন। আচ্ছা, বর্তমান CDS পদে কে আছে? CDS তাহলে কি বললাম? চিফ অফ ডিফেন্স স্টাফ। তাহলে CDS পদের নিচে কি আছে? CDS পদের নিচে আমরা 3টে পদ দেখতে পাচ্ছি, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ। ঠিক আছে, এই পদটাকে আমরা কি বলছি? চিফ অফ এয়ার স্টাফ। তো এই CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আছে বর্তমান অনিল চৌহান। এই পদটা কিন্তু খুব বেশি দিন আগে হয়নি, 1900 বিপিন রাওয়াত ছিল প্রথম CDS, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিল CDS, ছিল বিপিন রাওয়াত। তিনি মারা যান, তারপরে ভারতের অনিল চৌহান হচ্ছে দ্বিতীয় এবং বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 11, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে? কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আমরা বলতে বুঝবো প্রেসিডেন্ট। এটা অর্থাৎ আমরা মেনশন করছি প্রেসিডেন্ট হচ্ছে সর্বাধিনায়ক অর্থাৎ রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতিকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু আছেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি, 15তম প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। পরবর্তী কোশ্চেন আসবো, সেবি এর বর্তমান চেয়ারম্যান কে? সেবির ফুল ফর্ম কি? সেবি কবে গঠিত হয়? সেবি কবে তোমার সরকারি মর্যাদা পাচ্ছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। সেবি এর ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি এটি বর্তমান চেয়ারম্যান। সেবি কি স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে। আমরা স্টক মার্কেট নিয়ে কম বেশি এখন কিন্তু বুঝি, অনেকটা জানি, বুঝি না জানি। তো সেবি আমরা অনেকে ট্রেডিং করি, শেয়ার কেনা বেচা করি বর্তমানে বিভিন্ন অ্যাপ এসে, ফোনে আমরা অনেকেই এই বিষয়ে ইনভলভ হয়েছি। তো সেই বিষয়টা তোমরা আরো বুঝতে পারছো। সেবি টোটালটাকে কন্ট্রোল করে। বর্তমান চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে। সেবির ফুল ফর্ম তাহলে আমরা জানলাম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 11তম চেয়ারম্যানকে তুহিন কান্ত পান্ডে, তিনি সেবির 11তম চেয়ারম্যান বর্তমানে আছেন। তার আগে ছিলেন মাধবী পুরী বুচ, প্রথম মহিলা চেয়ারম্যান সেবির।
বর্তমান তুহিন কান্তু পান্ডে, একদম লেটেস্ট ডেটা অনুসারে কিন্তু করা হয়েছে। তোমরা একটু কোশ্চেনগুলো নোট করে নেবে। সেবি ফার্স্ট স্টাবলিশ হয়েছিল, এই সেবি স্টাবলিশ হয় আমরা যদি বলি 1988 এ, 1988 সালে এটা স্টাবলিশ হয়। তখন আনঅথরাইজড ছিল, সরকারি বডি ছিল না। 1992 সালে এটি তোমার রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত হয়। 1992 এ সেবি রাষ্ট্রায়ত্ত সংস্থার মর্যাদা পাচ্ছে এবং সেখানে তার কার্যক্রম শুরু করছে, কিন্তু স্টাবলিশ হচ্ছে 88-তে এবং এটা স্যাচুরেটেড বডি হিসেবে কাজ করছে। এটা কার্যক্রম শুরু করছে সরকারি হিসেবে 1992 থেকে শুরু হচ্ছে। পরবর্তী কোশ্চেন আসবো। তো আমরা অ্যাটর্নি জেনারেলের সহকারী যে পদটা ছিল আমরা বলছিলাম সলিসিটর জেনারেল, তিনি হচ্ছে সেকেন্ড ল অফিসার, অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করেন। সেকেন্ড ল অফিসার বলা হয় সলিসিটর জেনারেল পদটা, ঠিক আছে। তো সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত আছে? দেখো, সরকারের বিরুদ্ধে কোনো যদি মামলা হয়, ধরো ওবিসি মাঝখানে আসলো বিভিন্ন বিষয় নিয়ে, তোমার ওয়াকআপ নিয়ে বিভিন্ন বিল আনলো, সরকারের পক্ষে কেস হলো, সেখানে আমরা যদি দেখি ইলেকশন কমিশন নিয়েই মামলা করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে সরকারের পক্ষের হিসেবে সওয়াল করবে অ্যাটর্নি জেনারেল নাই তার সহকারী তুষার মেহতা। বর্তমান তিনি হিয়ারিং করছিলেন কোর্টে গিয়ে, তো তুষার মেহতা বর্তমান সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত আছেন। অর্থাৎ সরকার সঙ্গে যদি কোনো কেস হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখি সরকারের বিরুদ্ধে যদি কোনো কেস হয়, তাহলে সরকারের পক্ষের উকিল হবে অ্যাটর্নি জেনারেল। তো সেক্ষেত্রে যদি অ্যাটর্নি জেনারেল না থাকে, সহকারী থাকবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বলতে পারো বা সেকেন্ড ল অফিসার আমরা বলি কাকে? সলিসিটর জেনারেলকে। তুষার মেহতা বর্তমান সলিসিটর জেনারেল নিযুক্ত আছেন। পরবর্তী কোশ্চেন, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে? বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো বর্তমান প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আমরা অলরেডি জানি, এটা নিয়ে বলার কিছু নেই। উপরাষ্ট্রপতিটা একটু মনে রাখতে হবে, অনেক সময় এটা আমরা ভুল করি। উপরাষ্ট্রপতি বর্তমান চেঞ্জ হয়েছে, জগদীপ ধনকর ছিল না 25 সালেই মাঝামাঝিতে। সিপি রাধাকৃষ্ণন আমরা অনেক জায়গায় দেখতে পাবো এবং তার পুরো নাম হচ্ছে চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন, সংক্ষেপে তুমি সিপি রাধা কৃষ্ণান নামটা মনে রাখলেও হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি 2025 সালের সেপ্টেম্বর থেকে ভারতের 15তম উপরাষ্ট্রপতি। তিনি হচ্ছে 15তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 15th ভাইস প্রেসিডেন্ট বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করছেন। উপরাষ্ট্রপতি তার পদ অধিকার বলে কে হয়? রাজ্যসভা চেয়ারম্যান। আর্টিকেল কত? 64। পরবর্তী কোশ্চেন আসবো, বর্তমান ভারতের সিএজি পদে কে নিযুক্ত আছেন? সিএজি কি? সিএজি পদটার ফুল ফর্ম কি? সিএজি পদের ফুল ফর্ম কি? এটা কি কোনো সাংবিধানিক পদ? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সিএজি পদ। সিএজি হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটি একটি সাংবিধানিক পদ, অডিট করে। ধরো কোনো পেনশন ফাইল যদি হয়, সেটা এজি বেঙ্গলে যায়। আমাদের রাজ্যের যে অ্যাকাউন্ট সেকশন আছে, অডিট সেকশন রয়েছে এজি বেঙ্গল, তো সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস। তো এটা হচ্ছে এমন একটা পদ, সরকার বিভিন্ন খাতে খরচ করছে, কোথায় কি খাতে টোটাল তিনি হিসাব করছেন, অডিট করে, ঠিক আছে, হিসাব ঠিকঠাক আছে কিনা চেক করে। তো এটা সাংবিধানিক পদ এবং এই পদটা সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 148, 148 নাম্বার। ভারতে একজন সিএজি থাকবেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমান কে? সঞ্জয় মূর্তি,
তিনি সিএজি পদে নিযুক্ত আছেন। কে আছে? কে সঞ্জয় মূর্তি সিএজি পদে নিযুক্ত আছেন। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনি 2024 সাল থেকে আছেন। ভারতের 15তম সিএজি তিনি 21 নভেম্বর 2024 তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এই পয়েন্টটা তোমরা খেয়াল রাখো, সিএজি পদটা তাহলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানে 148তম ধারায় সিএজি পদ গঠনের কথা বলা হয়েছে এবং 148 থেকে 151 নম্বর আর্টিকেলে সিএজি তার দায়িত্ব কাজ কিভাবে করে সেই সম্পর্কে বিস্তারে আছে। টোটাল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা হয়েছে 148 থেকে 151 নম্বর ধারাতে। তো তিনি ভারতের বর্তমান সঞ্জয় মূর্তি তিনি 15তম সিএজি হিসেবে 21 নভেম্বর 2024 তারিখে দায়িত্ব পালন করছে। এর আগে ছিল কে বলতো? গিরিশচন্দ্র মুর্মু, তিনি ছিল এর আগে। গিরিশচন্দ্র মুর্মু ছিল 14তম সিএজি আর তিনি হচ্ছে 15তম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পরবর্তী কোশ্চেনে আসবো। আচ্ছা, তার আগে তোমরা যারা কানেক্ট আছো, আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ভিত্তিক ব্যাচ আমরা কিন্তু করাচ্ছি এবং দীর্ঘদিন করাচ্ছি। হঠাৎ করে ব্যাপারটা হয়নি, একদিনে হয়নি। তো তোমরা প্রস্তুতি নিতে পারো নির্দ্বিধায় নিঃসংকোচে। বহু ক্যান্ডিডেট আমাদের কাছে গাইডেন্স নিচ্ছে, ব্যাচ জয়েন করছে। যদি তোমার মনে হয় নেবে, অবশ্যই নিতে পারো। বিভিন্ন ধরনের পরীক্ষা ভিত্তিক ব্যাচ আমাদের করানো হচ্ছে। কোশ্চেন নাম্বার 16, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছেন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যেটাকে আমরা ইংলিশে বলি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ। বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে আছে? জেমস বন্ড, আমাদের অজিত কুমার দোভাল আছেন। জেমস বন্ড একটা ক্যারেক্টার, আমরা জানি প্রত্যেকে, তো সেই রকম সেন্স কিন্তু এখানে অনেক বলা হয়। অজিত কুমার দোভাল বর্তমানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত আছেন। এনআইএ, এই পদটা কি? এনআইএ ডিরেক্টর জেনারেল, ডিজি অফ এনআইএ কে আছেন? ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সরকারি একটি সংস্থা। এবং বর্তমান এর ডিরেক্টর জেনারেল পদে কে আছে? কুলদীপ সিং, রাকেশ আগরওয়াল, এস কে জয়সওয়াল, সদানন্দ ভাসন দাতে চেঞ্জ হয়েছে কিছুদিন আগে। বর্তমান কিন্তু আগের এই প্রশ্ন যখন আমরা করিয়েছিলাম, অ্যান্সার করেছিলাম অপশন ডি, কিন্তু বর্তমান অ্যান্সার হবে অপশন বি। পদ চেঞ্জ হয়েছে। রাকেশ আগরওয়াল 15 জানুয়ারি 2026 হিমাচল প্রদেশ ক্যাডারের 1994 ব্যাচের আইপিএস ছিলেন মিস্টার রাকেশ আগরওয়াল। তিনি ভারতের বর্তমান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে ইনফরমেশনটা তোমরা জানলে। এখানে নোটটাও একটু লেখা আছে। রিসেন্ট অর্থাৎ আগের মাসেই 15 জানুয়ারি পদটা কিন্তু চেঞ্জ হয়েছে, ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তোমরা নোট করবে যেগুলো জানো না। কোশ্চেন নাম্বার 18, এয়ার ইন্ডিয়া বর্তমান সিইও কে? এয়ার ইন্ডিয়া ভারতের একটি এখানে দেখা যাবে যে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়া সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত আছেন? কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল একবার। ক্যাম্পবেল উইলসন, অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 19, বর্তমানে র এর ডিরেক্টর কে আছে? র এর ডিরেক্টর জেনারেল কে আছেন? র এর ফুল ফর্ম কি? ভারতের গোয়েন্দা সংস্থা হচ্ছে র এর বর্তমান ডিরেক্টর কিন্তু কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, কয়েক মাস আগে। তো র এর ডিরেক্টর হচ্ছে পরাগ জৈন, তিনি কিন্তু বর্তমান র এর ডিরেক্টর হয়েছেন। এটা গত আমরা ক্লাসে রবি সিনহা করেছিলাম, জুনে ক্লাসটা হয়েছিল, জুলাইতে গিয়ে পদটা চেঞ্জ হয়েছে। এবং এটা র এর ফুল ফর্মটা কি? র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং।
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা এস্টাবলিশ হয়েছে সেপ্টেম্বর 1968 এর ফাউন্ডার বা ফার্স্ট চিফ ছিল আর.এন. কাউ, হেডকোয়ার্টার নিউ দিল্লি। তিনি 1 জুলাই, পরাগ জৈন, তিনি 1 জুলাই 2025 রবি সিনহার স্থলা অভিষিক্ত হয়েছেন এবং 2 বছরের জন্য এই পদে নিযুক্ত হয়েছেন। বর্তমান তাহলে পরাগ জৈন তিনি রয়ের ডিরেক্টর আছেন, এর আগে ছিল রবি সিনহা। রয়ের ফুল ফর্ম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা কিন্তু মনে রাখবে। বর্তমানে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছে? আমাদের ভারতের রেলওয়ে বোর্ড এর চেয়ারম্যান বা চিফ এক্সিকিউটিভ অফিসার, চেয়ারম্যান এবং একই সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসেবে কে নিযুক্ত আছেন? বলতে হবে কে? আমির সোয়ানে বিনয় কুমার ত্রিপাঠী, জয়া ভার্মা সিনহা, অপশন ডি বলছে সতীশ কুমার। কোশ্চেন নাম্বার 20, সঠিক উত্তর হবে মিস্টার সতীশ কুমার ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের প্রশ্ন আসে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে আছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান শ্রীনিবাসলু শেট্টি, চেল্লা শ্রীনিবাসলু শেট্টি, তিনি বর্তমানে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 22, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন আছে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোশ্চেন যে কোনো পরীক্ষা আসতে পারে। সাম্প্রতিক বিভিন্ন কে কোন পদে নিয়োগ হয়েছেন বা নিযুক্ত আছেন? অপশন ডি ডক্টর অজয় কুমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তার আগে ছিল প্রীতি সুলতান, তার আগে মনোজ সোনি, বর্তমান ডক্টর অজয় কুমার ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে এনডব্লিউএসসি, ন্যাক, ন্যাক এর বর্তমান চেয়ারম্যান কে আছেন? দেখো কোশ্চেন গুলো একটা পেজে লেখা থাকবে, তোমাদের যে কটা পেজ লাগে রাখবে। আগেও আমি বললাম যে পাশে একটু গ্যাপ রাখবে, কারণ এই পদগুলো হয়তো পরের মাসে 2 জন চেঞ্জ হয়ে গেল বা তারপরের মাসে আরো একজন চেঞ্জ হলো, তো এইগুলো পরে আপডেট তুমি করে নেবে, একটু জায়গা রাখতে হবে খাতায়। এনডব্লিউএসসি এর ফুল ফর্ম কি? বর্তমান চেয়ারম্যান আছেন অনিল সহস্রবুদ্ধে। ন্যাক একটি সংস্থা, বলা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এনডব্লিউএসসি তার ফুল ফর্ম হচ্ছে এটা। এই ন্যাক এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? ইট ইজ অ্যান অটোনোমাস বডি এবং এটা এস্টাবলিশ হচ্ছে 1994 সালে বাই দা ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটাকে এস্টাবলিশ করেছে এবং এর সদর দপ্তর রয়েছে ব্যাঙ্গালোরে। বেঙ্গালুরুতে কিন্তু এর হেডকোয়ার্টারটা আছে। এবং এই ন্যাকের কাজ কি স্যার? ন্যাক হচ্ছে ইভালুয়েট করে, মূল্যায়ন করে বিভিন্ন ইনস্টিটিউশন ফর কোয়ালিটি, এখানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ হোক তাদেরকে ভিজিট করে, ঠিক আছে, ভিজিট করে যে তার কোয়ালিটি কেমন, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসার্চ টু ইমপ্রুভ এডুকেশনাল স্ট্যান্ডার্ডস। এডুকেশনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শিক্ষার মাপকাঠিটা বাড়ানোর জন্য কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো তারা নির্ধারণ করে। ওকে, পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 24, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি জীবন বীমা, তাই তো? এর বর্তমান চেয়ারম্যান কে? এলআইসি এর বর্তমান চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, আগে ছিল সিদ্ধার্থ মহান্তি, এখন হচ্ছে শ্রী আর দুরাইস্বামী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, তোমরা এগুলো নোট করবে। পরবর্তী কোশ্চেন আসবো ইউজিসি, যে ইউজিসি নিয়ে কথা বলছিলাম, ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান ইউজিসি চেয়ারম্যান হচ্ছে ভিনীত যোশী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, লোকসভার বিরোধী দলনেতা বর্তমানে কে আছেন? এটা আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দেব। তো আমাদের এই যে 25 কোশ্চেন আমরা আলোচনা করলাম সেইগুলো
তোমরা যেগুলো ভুল করেছো বা অজানা আছে, যারা নতুন ক্লাসটা করলে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন নোট করতে হবে। যারা নতুন আছো, যারা পুরনো আছো, যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো লিখে রাখবে খাতায়। ওকে, পাশাপাশি আমরা আরেকটি ক্লাস নেব যেখানে ভারতের লোকসভার নেতা, লোকসভা বিরোধী দলনেতা, রাজ্যসভার নেতা, রাজ্যসভা বিরোধী দলনেতা, ঠিক আছে, পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কে আছে, রাজ্যপাল কে আছে, ভারতের বিভিন্ন মন্ত্রী কে আছে, শিক্ষামন্ত্রী কে, স্বাস্থ্যমন্ত্রী বা হতে পারে অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী। তো এই যে মন্ত্রিসভা, কে কোন মন্ত্রী আছে বর্তমানে, ঠিক আছে, কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হয়েছে, রিসেন্ট কোথায় হয়েছে, এইগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস তোমাদেরকে নেব, সেটা তোমরা অবশ্যই দেখবে। সেটাও কিন্তু কারেন্ট টপিক মতোই, অবশ্যই তোমরা ক্লাসটি করবে আশা করি। তো সাবস্ক্রাইব করে নেবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাসগুলো পেতে, এবং DWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পাবে। সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ কিন্তু করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচ নিতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।